তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহকে নিয়ে বলেছে আরিয়ানদা ধর্ম চেঞ্জ করেছে, মুসলিম থেকে হিন্দুতে এসেছে বলে মানে আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। মানে এটা কোনো কথা? হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আরিয়ানদাকে নিয়ে। আমি রুম্পাদির ভিডিওতে যখন দেখেছিলাম যে রুম্পাদি বলছে আরিয়ানদা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সত্যি কথা বলতে বিশ্বাসই করিনি। আমি ভাবছিলাম নাকি ইউটিউবে প্র্যাঙ্ক ভিডিও করে, তো সেরকমই হয়তো তার সাবস্ক্রাইবারের সাথে প্র্যাঙ্ক ভিডিও করছে। বাট তারপর যখন জানলাম যে সত্যিই সে মারা গেছে, তখন সত্যি খুব খারাপ লেগেছিলো। মানে হচ্ছে আরিয়ানদা আর রুম্পাদির ভিডিও দেখতাম, মানে দুজনকে একসাথে খুবই ভালো লাগতো। আর ওদের লাভ স্টোরি থেকে সব কিছু আমি দেখেছি, ভিডিও শুনেছি, তো বেশ ভালো লাগতো আমার দুজনকে। কিন্তু হুট করে এরকম একটা ঘটনা ঘটে গেল, সত্যি আমি ভাবতে পারি। তার থেকে এটা ভেবে খারাপ লাগছে যে মানুষ তাকে সান্ত্বনা দেবে সেটা না করে মানুষ বলছে যে মারা গেছে, ভালো হয়েছে। অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে আরিয়ানদাকে নিয়ে, বলেছে আরিয়ানদা ধর্ম চেঞ্জ করেছে, মুসলিম থেকে হিন্দুতে এসেছে বলে মানে আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। মানে এটা কোনো কথা? সবার প্রথমে তো সে একটা মানুষ মারা গেছে, আর কেউ কেউ যদি তার কাছের মানুষকে হারিয়ে ফেলে, সে তখন সেটা বুঝতে পারবে। অন্যের মানুষকে হারিয়ে ফেলেছে বলে সে তাকে এরকম কমেন্ট কিন্তু যাকে করছে সে কিন্তু দেখছে, তখন কিন্তু তার আরও বেশি খারাপ লাগে। তোমরা যদি তার পাশে না দাঁড়াও, তাহলে তার খারাপ লাগার সময় তো আরও খারাপটা আরও বেড়ে যাবে। তো তার আগে আমরা শুনে নেই যে রুম্পাদি কী বলছে। রুম্পাদি পুরোটাই জানিয়েছে যে আরিয়ানদা কীভাবে মারা গেছে। আগে তোমরা সেটা শুনে নাও, তারপর আমি লাস্টে বলছি। তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে। 9 তারিখে ও অফিসে গেছিল, সকালবেলা অফিসে গেছিল। অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল 6টার সময়। যখন বেরাই তখন বলেছিল যে আমি আসছি। तখন बोलो बहुत बारिश पड़ रही है, मैं थोड़ा रुक रुक के आ रही हूँ। मैं बोला ठीक है, कोई बात नहीं, लेट हुए तो हुए, लेकिन थोड़ा ध्यान से आराम से आना। बोला ठीक है। फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ। मैं बोला कुछ नहीं, उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं। वो बोला नहीं रूपा बोल ना, मुझे बहुत अच्छा लगता है तू कुछ बोलती है खाने के लिए, तो मुझे बहुत अच्छा लगता है। बोला कि आइसक्रीम लेके आओ। मैं बोला नहीं तो थोड़ा चाउमीन लेके आ। फिर थोड़ी देर बाद मैं नीचे गया, वो खिचड़ी खाने का मन कर रहे थे उस दिन। সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রূপা তোর হাতের খিচুড়ি বানাবি, তুই খুব ভালো বানাস ঝোল খিচুড়ি। আমি বললাম ঠিক আছে। পরে আবার ফোন করলো, ফোন করে বললো যে চাউমিন নিচ্ছি। আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সোমা চাউমিন করছে। আমি বললাম চাউমিন আনতে হবে না। আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, আর ওয়াইফাইতে আমি ফোন করব, ওর নেট রিচার্জ ছিল না, ওই শুধু আমাকে ফোন করতে পারছিল। তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না, সোমা চাউমিন বানাচ্ছে, আমি খিচুড়ি করেছি তোর জন্য। আমাকে বললো ठीक है मैं आके खिचड़ी दबा के खाऊंगी, मैं बाहर से कुछ नहीं खा रही हूँ, खिचड़ी आके खाऊंगी। फिर कॉल किया, थोड़ी देर बाद कॉल करके बोला मैं 15 मिनट पे आ रही हूँ। फिर अब नहीं आया। 15 मिनट के बाद थाने से कॉल किया मुझे, एक्सीडेंट हुआ, গাড়াপোতা কলাতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না। পাড়ার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই। ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি। তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বলল যে হসপিটালে আছে। তারপর হসপিটালে গেছি, তখনও আমি জানি না যে ও আর নেই। ওখানে আমাকে কেউ বলেনি। আমি ওকে ডাকছি, বুকে হাত দিয়ে এই করছি, ডাকছি আরিয়ান আরিয়ান বলে। ওর বুকে হাত দিলাম, বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা, পেটে সব জায়গায় হাত দিচ্ছি, ডলছি। তারপর ওনারা ইশারা দিল যে নেই, জায়গায় ডেথ। অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল, ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না। একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই। আমি 9 মাস কি 6 মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি, এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই, আর আমার একা দিতে ভালো লাগতো না। আরিয়ান থাকলে ভালো লাগতো, যে আরিয়ানের সাথে ভিডিও দেব, একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে, তাই আমি ভিডিও দিইনি। আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল, কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে।
ও না বলে টলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি, কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না। আমার একটু মনে রাগ হয়েছিল, একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে, ও দুম করে চলে আসলো এখানে। আর একটা ভিডিও বলেছিল, সবাই এটা নিয়ে ভিডিও করছে, দেখছি আমি, সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল। ও যা ইনকাম করতো, সবাইকে হেল্প করতো, সবাইকে হেল্প করলে তো হবে না, যাদের হেল্প করেছে তারা এখন কোথায়? কই, কেউ তো আসছে না। যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না। আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে, আমারও তো একটা সংসার আছে, সংসারটা তো দেখতে হবে, একটা বাচ্চা কাচ্চা নিতে হবে, অনেক দিন হলো। এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো, তাছাড়া কিছু না। আর বলছো জ্যোতিষীর কাছে গেছিলাম, ওকে আংটিও দেওয়া হয়েছিল। তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টেড ছিল 2024-এ, তার জন্য আমি কিছু করেছি কিনা। তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম, আংটিটা তারপর কি হলো, সব ভিডিও আছে তো। আর একজন মহিলা আজকে একটা ভিডিও করেছে, ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম। আরে মানুষটা মানে মরে গিয়েও বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে, মরে গিয়েও লোকের কথা শুনছে। অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে, আমার ফেক আইডি আছে ইউটিউবে। আপনারা ভালো করে দেখুন, আমার এই দুটো চ্যানেল ইউটিউবে। ইনি যে ভিডিও করেছে, ভিডিও তো চালানো যাবে না। না, প্রতিবাদী তন্দ্রা, ইনি একটা ভিডিও করেছে, প্রতিবাদী তন্দ্রা বলে নাম, প্রতিবাদী তন্দ্রা। জানি না ইনি কোথায় কি দেখেছে, আমার ফেক আইডি এই যে, এটা হচ্ছে আমার ফেক আইডি, রুম্পা.আরিয়ান, এটা হচ্ছে আমার ফেক আইডি। এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে, আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না। উনি এই যে একটা ভিডিও করেছে, এটা আমি কি করে দেখাবো এখন। এই যে একটা ভিডিও করেছে, ইনি কি জানে ইনি। আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো? জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো, আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে। তোমরা মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ। আরিয়ান কখনো এইগুলো পছন্দ করতো না। আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি, তার জন্য কর্মের ফল। ও বলুক আমি কি ওর সংসার ভেঙেছি? তাহলে এরকম কমেন্ট যদি আসে, আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করব না? যে একটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে। আর অনেক এরকম খারাপ খারাপ কমেন্ট করেছে যারা, তাদেরকে আমি বলছি প্লিজ তোমরা এরকম খারাপ কমেন্ট করো না। রুম্পাদির পাশে থাকো, রুম্পাদিকে একটু তোমরা ভালো ভালো কমেন্ট করো, একটু সান্ত্বনা দাও, কারণ এখন বলতে গেলে রুম্পাদির কাছে তোমরাই আছো। তো তোমরা যেভাবে ওকে কমেন্ট করবে, যেভাবে ভালো মন্তব্য করবে, সেটা দেখে যেন অন্তত ভালো থাকে। এমন কোনো বাজে কমেন্ট করো না যাতে সে আরও মানে মানসিকভাবে সেই তোমাদের কমেন্টগুলো পড়ে আরও কষ্ট পায়। এমন কোনো কমেন্ট করো না যাতে অন্য একটা মানুষ তোমার কমেন্টটা পড়ে কষ্ট হয়। তুমি হয়তো তার সাথে কখনো দেখাও হবে না, তুমি হয়তো সামনাসামনি কখনো তার সাথে কথা বলবে না, কিন্তু তোমার ওই একটা কমেন্ট একটা মানুষকে সারাটা দিন বা প্রতিটা সময় তাকে ভাবাবে। তো এরকম কোনো বাজে কমেন্ট করো না প্লিজ। তোমাদের সাথে রিকোয়েস্ট, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। টাটা।